हाय फ्रेंड्स, आज के আমি একটা সামার মেকআপ লুক করতে চলেছি। তো দেখে নাও কিভাবে কি প্রসেস করছি। পিএসির একটা ক্লিন আপ দিয়ে মুখটাকে ভালো করে র‍্যাপ করে হালকা হাতে ক্লিন করে নিচ্ছি, যাতে মুখের ভেতরে যা নোংরা আছে সেগুলো বেরিয়ে যায়। একটু জাস্ট র‍্যাপ করে করে ক্লিন আপ করে নিতে হচ্ছে। ক্লিন করে নেওয়ার পরে একটা ওয়েট টিস্যু দিয়ে আমি এটাকে পুরোপুরি পরিষ্কার করে নেব, যাতে বেসটা আমার ফ্ললেস হয়, স্কিনটা যাতে আরও ভালো ক্লিন থাকে, ফ্ললেসটা ভালোভাবে বোঝা যায়। তারপর আমি একটা রিকোডের হাইড্রেটিং স্প্রে নিয়ে স্প্রে করে নিলাম। স্প্রে করার পর ড্রাই করে নিতে হবে। ড্রাই করার পর নেক্সট স্টেপে চলে যাব। এটা অবজার্ভ করিয়ে নেওয়ার পরে তারপরে আমি চলে যাব রিকোডেরই ব্র্যান্ড প্রোডাক্ট। এটা একটা ময়শ্চারাইজার স্টিবলিং ব্রাশ দিয়ে আমি স্কিনের মধ্যে ভালো করে অবজার্ভ করিয়ে নেব। যে কোনো প্রোডাক্ট দেওয়ার পরে কিছুটা টাইম ছাড়তে হয়, যাতে প্রোডাক্টগুলো স্কিনে গিয়ে অবজার্ভ হয়। এরপরে আমি রিকোডেরই এই গ্রিপ স্প্রেটা করে নেব বেস করার আগে। করার পর এটাকে একটু ড্রাই করে নেব। ড্রাই হয়ে যাওয়ার পরে, যেহেতু আমার স্কিনে খুব সোয়েট হয়, তার জন্য আমি রিকোডেরই এই প্রাইমারটা ইউজ করে নিচ্ছি, যেখানে যেখানে আমার স্কিন থেকে সোয়েট হয়। আজকে সোয়েট প্রুফ মেকআপ করবো, যেহেতু আমি স্কিনে দেওয়ার পরে আমি ফরএভার 52 কনসিলার প্যালেট দিয়ে কিছু কিছু দাগ আছে আমার হালকা, জাস্ট ওগুলোকে হাইড করে নেব। অরেঞ্জ কারেক্টারই দিচ্ছি, বেশি আমার স্কিনে যেহেতু প্রবলেম নেই। তারপর ম্যাকেজিয়ামে আর ফরএভার 52 দিয়ে আজকে বেসটা করব, দেখব কেমন হচ্ছে বেসটা। এই দুটোকে মিক্স আপ করে নেব আমার স্কিন কালারের সাথে, দেখে নেব স্কিনের সাথে ঠিক যাচ্ছে কি না। তারপর যখন দেখলাম ঠিক যাচ্ছে, এটাকে আমি বেস রেডি করে নিলাম। করে ফেসে দেওয়ার পরে আমি ডার্মা দিয়ে হাইলাইটিং করে নেব। তারপর আবার গ্লিস স্প্রেটা একবার দিয়ে নেব। বেসটা যেহেতু রেডি হয়ে গেছে, দিয়ে ড্রাই করে নেব। তারপর রিকোডের এই পাউডার দিয়ে আমি বেসটাকে লক করব। লক করে সেট করে নিচ্ছি ভালো করে, দেখো। করার পরে হালকা করে ব্লাশ দিয়ে নেবো, যেহেতু আমার ব্লাশ খুব একটা ভালো লাগে না, তো হালকা পিঙ্কিশ একটু ব্লাশ দিয়ে দেবো। ব্লাশ করার পর আমার যেহেতু ফেসটা একটু হেলদি লাগে, তাই আমি একটু কন্ট্রোলিংটা করে নেব, ডাস্ট কন্ট্রোল করছি। কন্ট্রোলিংটা করে নেওয়ার পরে ম্যাকের কম্প্যাক্ট দিয়ে আমি পাউডারগুলোকে ডাস্ট আপ করে নেব। আর যেহেতু বেসটা আর একটু ভালো হয়, তার জন্যে আমি ম্যাকের কম্প্যাক্ট দিয়ে নিলাম। এটা আমাদের জন্য ব্রহ্মাস্ত্র ধরতে গেলে। ম্যাকের কম্প্যাক্টটা এই গরমের জন্য বেস্ট। তারপর আমি একটা রিকোডেরই ফিক্সার নিয়ে মেকআপটাকে ফিক্সড করে নিলাম। ফিক্সড করার পর এটাকে একটু ড্রাই করে নেব। নেওয়ার পর আই মেকআপটা কমপ্লিট করে নেব। হালকা করে একটা আই মেকআপ করব, খুব লাউড একটা আই মেকআপ পছন্দ করি না আমি। করার পর একটা হালকা লিপস্টিক দিয়ে নেব, ইনসাইডের লিপস্টিক এটা যেহেতু। দেওয়ার পর হোজোর হাইলাইটারটা করে নিলাম। এটা গোল্ডেন কালারে হোজো হাইলাইটারটা দিলাম, যাতে আমার ড্রেসের সঙ্গে একটু ম্যাচ আপ হয় আর আমার স্কিন টোনটার সাথে বজায় থাকে। দেওয়ার পর দেখে নিই বেসটা কিরম হলো, দেখো তোমরা ড্র্যাগ প্রুফ হলো কি না দেখো। কোনো রকম আমার স্কিনের মধ্যে হাতে উঠে আসছে না স্কিন থেকে। এবার আমি রুমালের সাহায্যেও দেখব মুছে আদৌ উঠে আসছে কি না। সো দেখো মেকআপটা খুব সুন্দরভাবে বসে গেছে, কোনো রকম স্পটও পড়ছে না। এটা একটা বেস্ট ফাউন্ডেশন ছিল, এটা আমি ট্রাই করলাম নিজের উপরে ক্লায়েন্টকে দেওয়ার আগে, তাই আমার খুব পছন্দ হয়েছে। এরপর আমার ভাইয়ের বউ ভালো করে গালফাল রগড়ে দেখে নিচ্ছে যে সত্যি সত্যি এটা ড্র্যাগ প্রুফ হয়েছে কিনা, দেখো। সো থ্যাংক ইউ আমার ভিডিও দেখা।